তুমি তুমি তাহলে মাকে খাবারটা একটু দিয়ে দিও, আমি ওষুধটা খাইয়ে আসছি। আর কত সহ্য করবে বলো তো তুমি? তুমি কি একদম পাথর হয়ে গেছো? পাষাণ হৃদয় হয়ে গেছো তোমার? কি খবর নিয়ে দেখবে বাড়ির বউরা না এমন ভূমিকায় অভিনয় করে যে তারা রক্তে মাংসে করা মানুষ থাকে না, পাষাণই হয়ে যায়। মা, হ্যাঁ তুমি একদম ঠিক সময় এসেছো। যমুনা, হ্যাঁ মা, সবাই আরো বিশ্বাস করে নিল যে সত্যি সত্যি যমুনা মারা গেছে। কিন্তু দিদি, বিয়েটা যদি হয়ে যায়? চুপ চুপ বোন, এখানে একদম বিয়ে ঠিক নিয়ে আলোচনা করিস না। চুপ। বাবা, তুমি কিছু মনে করো না। না না মা, মনে করার কিচ্ছু নেই। তবে আপনারা আর এখানে থাকবেন না, প্লিজ চলে যান। কিন্তু কিন্তু তোমার যদি সত্যি সত্যি আর্যার সাথে বিয়ে হয়ে যায়, আর ও যদি প্রমাণ করতে না পারে যে ও সত্যি যমুনা ঢাকি জ্যোতি নয়, তখন কি হবে? কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আমি তো আছি, আমি কথা দিচ্ছি। আপনার মেয়ের পাশে কেউ থাকুক না থাকুক, আমি সবসময় থাকবো। তার স্বামী সঙ্গীত রায় সবসময় তার পাশে আছে, আপনি চিন্তা করবেন না। আশীর্বাদ করি বাবা, সব ভালো হোক। আসে, চল কৃষ্ণা, সাবধানে থাকিস মা, ভগবান মঙ্গল করুন, সব ভালো হোক। হাত ছাড়ুন ছোট করতে পারো, হাত ধরবেন না। আবার একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়বো, আবার একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বো। আমি চাই না যে জ্যোতির সেনকে কেউ খারাপ ভাবুক। ছোট করতে পাবো, যমুনার মধ্যে জ্যোতি আছে, আর জ্যোতির মধ্যে যমুনা, তাই তার সম্মান রাখার দায়িত্ব আপনার। আপনার ছোট করতে পাবো। ইমরান মুখ খুললো? না, তবে মুখ খুলবে। মুখ তো ওকে খুলতেই হবে, আর ও যদি মুখ না খুলে তাহলে ওর বডিও মর্গে থাকবে, সেই বডির পোস্টমর্টম হবে, তাও আবার আনআইডেন্টিফাইড বডি, বেওয়ারিশ লাশ। মুখ তো ওকে খুলতেই হবে, আর ও যদি মুখ না খুলে তাহলে ওর বডিও মর্গে থাকবে। হ্যালো, হ্যাঁ প্রতাপ বাবু বলুন, কি খবর? না না, আপনি কিছু চিন্তা করবেন না, এদিকে সব আয়োজন হয়ে গেছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আরজা রায় পরিবারের বউ হতে চলেছে। আসলে আমার ছেলে সঙ্গীত যখন নিজে মুখে বলেছে যে সে আরজাকে ভালোবাসে, আরজাকে বিয়ে করতে চায়, তখনই আমি এই বিয়েতে মত দিয়েছি। আমি জানি যে আত্মীয় স্বজন, পাড়ার বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী, তারা হয়তো একটু অন্যরকম কথা বলছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না প্রতাপবাবু। আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে এই বিয়ে দিতে রাজি হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন, এদিকের আয়োজন সব ঠিকঠাক চলছে। ওকে ওকে প্রতাপ, নমস্কার। ওরে কেউ আছিস? আমাকে একটু জল দিবি?
এই নিন জল। কি তুমি এখানে? ছায়া কোথায়? ছায়া ঘুমিয়ে পড়েছে, আপনি জলটা খেয়ে নিন। অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমোতে যাবেন না? হ্যাঁ, আসলে আমার কিছু লেখালেখির কাজ বাকি রয়েছে, সেটা শেষ হলে আমি শুতে যাব। ঠিক আছে। শোনো, আমি জানি যে তোমার খুব খারাপ লেগেছে, মানে গঙ্গা ঠাকুর স্ত্রীর সঙ্গে আজ আমি যে ব্যবহারটা করলাম সেটা কিন্তু আমার। থাক, এইসব আলোচনা করে কোনো লাভ নেই। অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন, আমি যাই। মাথাটা হঠাৎ কিরকম উড়ে গেল কেন? হঠাৎ শরীরটার মধ্যে কিরকম একটা আনচান করছে কেন? কি ঘুমে একেবারে চোখ ঢুলে আসছে। হঠাৎ এত ঘুম পাচ্ছি কেন? কে মাফ করবেন বাবা, আজকের রাতটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বাবা। একজন গৃহবধূ, সে জীবিত, অথচ সে মৃত অবস্থায় সারা বাড়িতে বিচরণ করছে। তাকে তো প্রমাণ করতেই হবে যে সে জীবিত। সে কোনোদিনও মরেনি, কোনোদিনও সে মরেনি, সে বেঁচে আছে, জীবিত আছে সে। প্রমাণ তো করতেই হবে বাবা। আমাকে আমাকে মাফ করে দেবেন বাবা। আজ একটা বড় কাজ করতে চলেছি আমি, অনেক বড় কাজ। সারা বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে বাবা। সবাইকে আজ ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। শুধুমাত্র জেগে আছি আমি আর আপনার ছেলে। যমুনা, রেডি? হ্যাঁ, আমি রেডি। চলো চলো। বলছি, সবাই ঘুমিয়ে পড়েছে তো? হ্যাঁ, বাড়ির প্রত্যেককে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, শুধু জেগে আছে আমার মা অনুরাধা রায়। চলো, আর দেরি করো না, চলো।
ঢাকের আওয়াজ না? যমুনা, কে ঢাক বাজাচ্ছে? যমুনা, 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 কে ঢাক বাজাচ্ছে? যমুনা, কে আলো নিভিয়ে দিল? কে আলো নিভিয়ে দিল? অন্ধকারে কে ঢাক বাজাচ্ছে? হ্যাঁ? কে 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 চাষর বাজাচ্ছে অন্ধকারে? যমুনা, যমুনা, কে ঢাক বাজাচ্ছে? কে অন্ধকারে? অন্ধকারে কে ঢাক বাজাচ্ছে? যমুনা, যমুনা, এই তো যমুনা, যমুনা ঢাক বাজাচ্ছে। যমুনা, 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 এই, 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 যমুনা, 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 সাবধান, যমুনা, মেরে ফেললো, যমুনা, যমুনাকে বাঁচাও, কে আছো, কে আছো, বাঁচাও, কে আছো? যমুনাকে মেরে ফেললো, যমুনাকে মেরে ফেললো, জানি মা, শান্ত হও, কিচ্ছু হয়নি, যমুনার কথা শুনে হ্যাঁ? মা, মা চোখ খোলো মা। জল কোথায়? মা, মা চোখ খুলো, মা চোখ খুলো, মা, মা তাকাও, তাকাও, এই তো, এই তো, এই তো, তাকাও, তাকাও, আমার দিকে তাকাও। যমুনাকে মেরে ফেললো, যমুনাকে বাঁচা, যমুনাকে বাঁচা, যমুনাকে মেরে ফেললো, যমুনাকে মেরে ফেললো, সঙ্গীত, যমুনাকে বাঁচা। যমুনা, যমুনা আছে মা, যমুনার কিচ্ছু হয়নি মা। এই তো মা, আমি এই দেখুন অনুরাধা আন্টি, আমি আপনার সামনে বসে আছি। আমার গলায় সেই আশীর্বাদী হাতটা যেটা আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, কেড়ে নিয়ে ওই যমুনাকে দিয়েছিলেন। অপমান করেছিলেন আপনি আমাকে, অপমান করেছিলেন। আপনার জন্য লোকের কাছে আমি খেলো হয়ে গেছি, ছোট হয়ে গেছি, নিচু হয়ে গেছি। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? কাল আমার বিয়ে আপনার ছেলের সাথে, সঙ্গীত রায়ের সাথে। আর্চা ওয়েডস সঙ্গীত জল জল করে লেখা থাকবে।
সব জায়গায় একবারে জল জল করে লেখা থাকবে ঠাকের বিয়ে। একটা ঠাকের মেয়ের জন্য আপনি আমাকে অনেক অপমান করেছিলেন, অনেক অপমান করে আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কি দোষ করেছিলাম আমি? হ্যাঁ বলুন আন্টি, কি দোষ করেছিলাম, কি ভুল করেছিলাম আমি? তো শেষমেশ তো আমিই জিতলাম। আমি আপনার ছেলেকে বিয়ে করছি। ক্যান ইউ হিয়ার মি? আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনার ছেলে সঙ্গীতা রায়কে বিয়ে করছি, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কে কে তুমি? আমি আরজা আন্টি। চিনতে পারছেন না আমাকে? আমার মাথার ভেতরটা কেমন একটা করছে, সব গুলিয়ে যাচ্ছে। সবে তো শুরু অনুরাধা আন্টি, সবে তো শুরু। এরপর ধীরে ধীরে সবকিছু তালগোল পাকিয়ে যাবে, একবারে সবকিছু উলট পালট হয়ে যাবে কালকে সকালে যখন সানাইয়ের আওয়াজ শুনতে পাবেন। সানাই বাজবে, উলুধ্বনি হবে, শঙ্খ বাজবে, তারপর সবকিছু উলট পালট হয়ে যাবে। নিজের চোখে দেখবেন আমি পালকি করে এই বাড়ির চৌকাটে এসেছি। তারপর আমাকে পিড়িতে করে মণ্ডপে নিয়ে যাওয়া হবে, 7 পাক ঘোরানো হবে, শুভ দৃষ্টি হবে। আর তারপর যখন আপনি বরটাকে দেখবেন না, তখন আপনার সবকিছু তালগোল পাকিয়ে যাবে, সবকিছু। আর যা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কি করে? ওঠো তুমি এখান থেকে, ওঠো তুমি এখান থেকে, ছাড়ো, বেরো তুমি এখান থেকে, আমার হাতে ছাড়ো। আজকে এই ঘর থেকে বের করে দিচ্ছ, বের করে দাও, কিন্তু আর একটা রাতের পর এই পুরো বাড়িটা আমার হবে। তারপর আমারও সেই ক্ষমতা থাকবে যে আমি তোমার হাত ধরে হিড়ির করে টেনে তোমাকে এই ঘর থেকে বের করে দেবো। এই বাড়ির বউ হতে চলেছি আমি, বুঝতে পেরেছ? বউ? ও কোন বাড়ির বউ হবে বলছে? কি বলছে ও কেন বউ হবে? কি বলছে মা? কিচ্ছু না, কিচ্ছু না বলছি তো, কিচ্ছু না। আর কত ধামাচাপা দেবে গীত? হ্যাঁ, আর কত চুপ করাবে? আর তো একটা রাত, তারপর সব জারি জুড়ি শেষ, সব খেলা শেষ, বুঝতে পেরেছ? কি বলছে ও? কি বলছে? মা কিচ্ছু না, তুমি এগুলো নিয়ে ভেবো না। না কিছু না। আমি শুনলাম তোদের তোরা কি কথা বলছিস? কিছু না মা, কিছু না। এই মেয়ে, তুমি দেখেছো তো মা এরকম। দাঁড়া। তুমি কে? হ্যাঁ, তুমি কে? তুমি ওর সঙ্গে কি কথা বলছিলে? কি তোমার কার সঙ্গে বিয়ে হবে? হ্যাঁ, আমাদেরকে দেখো, তোমার কার সঙ্গে বিয়ে হবে? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি বলে এই বাড়ি তোমার হয়ে যাবে? হ্যাঁ, কার সঙ্গে শুভ দৃষ্টি হবে তোমার? কার সঙ্গে বিয়ে হবে? কার সঙ্গে শুভ দৃষ্টি হবে? আচ্ছা, আমি শুনেছি যে গঙ্গায় ডুব দিলে নাকি পাপ ধুয়ে যায়। গঙ্গা বইছে, বেনারসের ঘাট দিয়ে গঙ্গা বইছে, আর আমার ইচ্ছে করছে তোমাকে তুলে নিয়ে গিয়ে ওখানে ডুবিয়ে দিই, পাপ মুক্ত হোক। এই জ্যোতি কি? কেউ না ভাব, কেউ না। তাহলে ও তোকে জ্যোতি বললো কেন? ও এমনি বলেছে মা, ও মজা করছে। তুমি এসো তো। না, তুমি এসো মা। কিন্তু তুমি ও জ্যোতি বলছে কেন? তুমি শুয়ে পড়ো না মা, এরকম করো না। ও কি বলছে? কার সঙ্গে শুভ দৃষ্টি হবে? কিচ্ছু হবে না মা, বাড়ি ওর হয়ে যাবে। কিচ্ছু হবে না। আমি তোমায় বলছি, তুমি শুয়ে পড়ো। কষ্ট হচ্ছে আমার। কিচ্ছু হবে না মা, তুমি এত ভেবো না। তুমি শুয়ে পড়ো তো, তুমি রেস্ট নাও। কেন ওর কথা তুমি কানে নিচ্ছ? শুয়ে পড়ো। আর এই যে বেরো এখান থেকে, বেরো এখান থেকে। গীত, দাঁড়াও, আমার কথা বলতে দাও। একজন অসুস্থ মানুষকে তুমি অত্যাচার করছো, তার উপর মেন্টাল টর্চার করছো, তোমার লজ্জা করছে না? না, করছে না।
লজ্জা করছে না? নির্লজ্জ বলেই তো এখনো এই বাড়িতে পড়ে আছি, নিজের পরিচয় খোঁজার জন্য, এই বাড়িতে নিজের ঠিকানা খোঁজার জন্য। আর ওই চুপ, একদম চুপ, আর একটা কথা নয়। বেরিয়ে যাও, এই ঘর থেকে বেরিয়ে যাও। গীত, ওকে বের করে দাও। এই বেরো, বেরো ওখান থেকে, বেরো। ছাড়ো আমাকে। আর কতবার বের করবে আমাকে, কতবার?